মধ্যযুগের দিল্লি, যেখানে সিংহাসনের প্রতিটি সোনালি ধাপ, তার নিচে লুকিয়ে থাকত রক্তাক্ত কবর। সাল তখন 1296। দিল্লির সিংহাসনে বসা সুলতান জালাউদ্দিন খিলজি। তিনি ছিলেন দয়ালু, সৎ, শত্রুর প্রতিও দয়া করতেন। রাজদরবারে সবাই বলতো তিনি যেন একজন পিতা, সবার অভিভাবক। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে অতিরিক্ত দয়া কখনো কখনো মৃত্যুর ফাঁদ। সুলতানের প্রিয় ভাগ্নে জামাই ছিলেন আলাউদ্দিন খিলজি। বাইরে তিনি বিনয়ী, অনুগত, যেন অনুগত্যের প্রতীক, কিন্তু অন্তরের অন্ধকারে লুকিয়ে ছিল এক দানব, অপেক্ষা করছিল সুযোগের। একদিন খবর এলো আলাউদ্দিন দাক্ষিণাত্যে যুদ্ধ জিতে ফিরেছে। অসংখ্য ধনরত্ন, যুদ্ধলব্ধ সম্পদ তার সঙ্গে। রাজসভায় চারদিকে উল্লাস, আর সুলতান ভাবলেন, আমার ভাগ্নে আমাকে সম্মান জানাতে আসছে। তিনি ভুলেও বুঝতে পারলেন না, আসছে শুধু ধনরত্ন নয়, আসছে তার মৃত্যু ঘণ্টা। সুলতান নিজে গেলেন ভাগ্নেকে বরণ করতে, সামান্য কজন অনুচর সঙ্গে, হৃদয়ে ভরসা, কারণ তিনি জানতেন না সবচেয়ে বড় শত্রুটা দাঁড়িয়ে আছে তারই আত্মীয় সেজে। রাতের মতো গাঢ় হয়ে উঠল সেই মুহূর্ত। দুজন মিলিত হলো। আলাউদ্দিন হাসি মুখে এগিয়ে এলো, চোখে ভদ্রতার মুখোশ, হাতের আড়ালে ধরা ছিল বিশ্বাসঘাতকতার ইস্পাত। এক শক্ত আলিঙ্গন, তারপর আচমকাই সুলতানের বুকের ভেতর বিদ্ধ হলো চকচকে তরবারি। সবকিছু ঘটল এক নিঃশ্বাসের মধ্যে। কোনো চিৎকার, কোনো আর্তনাদ শোনা গেল না, শুধু রাতের নীরবতা ভেঙে রক্তের গন্ধ ভেসে এলো। কয়েক মুহূর্ত পর লাশ পড়ে রইল মাটিতে, আর আলাউদ্দিন ধীরে ধীরে মাথা তুলে ঘোষণা করল, এখন থেকে দিল্লির সিংহাসন আমার। এটাই কি ক্ষমতার প্রকৃত চেহারা? সেই কাকা, যিনি তাকে ছেলের মতো আগলে রেখেছিলেন, তিনি সিংহাসনের জন্য হত্যা করলেন। কিন্তু ইতিহাস এখানেই থেমে যায় না। আলাউদ্দিন দিল্লির সবচেয়ে শক্তিশালী সুলতান হয়ে ওঠেন বটে, কিন্তু তার সিংহাসনের প্রতিটি ইটের নিচে চাপা পড়েছিল রক্ত, বিশ্বাসঘাতকতা আর এক অমর অভিশাপ। আসসালামু আলাইকুম, আমি লিমো স্যাক্রেড অ্যান্ড সিক্রেট থেকে এতক্ষণ শোনালাম দিল্লির এক বিশ্বাসঘাতকতার কাহিনী। পরের পর্বে ইনশাল্লাহ আবারও ফিরবো আরও একটি রহস্যময় কাহিনী নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, শুভরাত্রি।